আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। হে নবী, আপনি সূর্য হেলে যাওয়ার পর থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়তে থাকুন এবং ওয়াকুরআন আল ফজর, ফজরে কোরআন পাঠে যত্নবান হন। সমস্ত মুফাসসিরিনরা এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, দুলুকে শামস থেকে গাসাকিল লাইল পর্যন্ত আল্লাহ তাআলা এই সময়ের ভিতরে 4 ওয়াক্ত নামাজ বুঝিয়েছেন। জোহর, আসর, মাগরিব, এশা। কথা কি শোনা যায় আপনাদের কাছে? মাইক বাহিরে, ভিতরে কোনো আওয়াজ নেই। 4 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা দুলুকে শামস থেকে গাসাকে লাইল পর্যন্ত এই সময়ের ভিতরে বুঝিয়েছেন। সেই 4 ওয়াক্ত নামাজ হচ্ছে জোহর, বলেন না জোহর, বলেন আসর, মাগরিব, এশা। আর আল্লাহ তাআলা ওয়াকুরআন আল ফজর বলে শুধুই মাত্র ফজরের নামাজকে বুঝাইছেন। এজন্যে শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেন, তাফসীরে তাওদীহুল কোরআনের ব্যাখ্যায় আছে, তিনি লেখেন আল্লাহ তাআলা যেহেতু 4 নামাজকে একসাথে উল্লেখ করেছেন আর ফজরের নামাজকে আলাদা উল্লেখ করেছেন, এই ফজরের নামাজকে আলাদা উল্লেখ করার কারণে আল্লাহ তাআলা 4 নামাজের উপরে ফজরের নামাজের মর্যাদা বাড়ায় দিয়েছেন। প্রশ্ন, কেন বাড়াইলেন? এর ইল্লত আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বর্ণনা করেন, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। কেননা ফজরের নামাজে সমাবেশ হয়ে থাকে, ফজরের নামাজে সমাবেশ হয়ে থাকে। কি সমাবেশ? কিসের সমাবেশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহর রাসূল বলেন, উম্মত শোনো, রাতের ফেরেশতা দিনের ফেরেশতা পর্যায়ক্রমে তোমাদের কাছে আসতে থাকে। রাতে যে সমস্ত ফেরেশতা দুনিয়াতে ডিউটি করে এরাও তোমাদের কাছে আসে, দিনে যে সমস্ত ফেরেশতা তোমাদের কাছে ডিউটি করে এরাও তোমাদের কাছে আসে। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়াল আসর। উভয় দল ফেরেশতা ফজরের নামাজের সময় একত্রিত হয়। সুবহানাল্লাহ। উভয় দল ফেরেশতা ফজরের নামাজের সময় একত্রিত হয় এবং আসরের নামাজের সময় একত্রিত হয়। যেই ফেরেশতারা আজকে আসরের সময় পৃথিবীতে আসছে এরা ফজরের সময় চলে যাবে, যারা ফজরের সময় আসবে এরা আবার আসরের সময় চলে যাবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম। যারা রাত্রে তোমাদের ডিউটি করেছে, তোমাদের তত্ত্বাবধানে ছিল, এরা যখন আল্লাহ তাআলার কাছে যাবে, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ তাআলা এদেরকে প্রশ্ন করবেন অথচ আল্লাহ ভালো করেই জানেন। আল্লাহ এদেরকে বলবে, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমি আল্লাহর বান্দাদেরকে কোন হালতে ছেড়ে আসছো, কি হালতে রেখে আসছো? তো সব ফেরেশতারা বলবে, আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আমরা যখন দুনিয়াতে গিয়েছিলাম তখন ছিল আসরের সময়, তখন গিয়ে দেখি তারা আপনার নামে নামাজ পড়তেছে। আমরা যখন এদের কাছ থেকে চলে আসছি তখন ছিল ফজরের সময়, তখনও দেখি এরা নামাজ পড়তেছে। আমরা নামাজের হালতে এদেরকে দেখে আসছি। তো এই হাদিসে আমরা বুঝলাম ফজরের সময় যে আল্লাহ বললেন সমাবেশ হয়,
কি সমাবেশটা হয় এটা রসুল এই হাদিসে ব্যাখ্যা করছেন। রাত দিনের ফেরেশতারা একত্রিত হয়। তো এই আয়াত থেকে আমরা বুঝলাম অন্য নামাজের তুলনায় ফজরের নামাজের গুরুত্ব বেশি। বলেন, অন্য নামাজের তুলনায় ফজরের নামাজের গুরুত্ব কি বেশি? এবার আমরা হাদিস থেকে শুনব। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিক এবং মুমিন চিনার আলামত হচ্ছে ফজরের নামাজ। রাসূল বলেন, ইন্না আসকালা সালাতিনা আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজর। আল্লাহর রাসূল বলেন, মুনাফিক আর মুমিন চেনার আলামত হচ্ছে ফজরের নামাজ আর ইশারের নামাজ। কোনো মুমিন ফজরের নামাজ ছাড়তে পারে না, আর কোনো মুনাফিক ফজরের নামাজ পড়তে পারে না। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। এরপরে আল্লাহর রাসূল এই হাদিস থেকে ফজরের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, ওয়ালাকাদ হামামতু আন আমুরা বিস-সালাত ফাতুকাম সুম্মা আমুরা রাজুলান ফায়ুসাল্লি বিন-নাস। নবীজি বলেন, আমার মনটায় চায় আমি একজনকে বলি তুমি নামাজ পড়াও, সুম্মা আনতালিকা মাই বিরিজাল, আমি কিছু মানুষ নিয়ে চলে যাই, মাহুম হুজামুম মিন হাতাব, যে মানুষগুলোর কাছে লাকড়ি থাকবে, লাকড়ি, ইলা কওমিন, এমন এক সম্প্রদায়ের কাছে যাব, লা ইয়াশহাদুনা আস-সালাত, যারা ফজরের নামাজেও আসে নাই, এশারের নামাজেও আসে নাই, জোহরের নামাজেও আসে নাই। ওই মানুষগুলোর কাছে গিয়ে এদের ঘর বাড়িগুলো যেন জ্বালিয়ে দেই। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, রহমাতুল লিল আলামিন এই বক্তব্য দিয়েছেন। রাসূলের এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম ফজরের নামাজ মুমিনের জন্য খুব গুরুত্বের বিষয়। এজন্যে ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আল মালিকি আল মাসরি আজ-জুরকানি তার বিখ্যাত কিতাব মুওয়াত্তাহ লিল ইমাম মালিকের শরহ শারহুজ জুরকানির মধ্যে নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুন্না ইযা ফাকাদনার রাজুল ফি সালাতিস সুবহি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফজরের নামাজে যদি আমরা কাউরে অনুপস্থিত পাইছি তো আসানা বিহি জন, ওই লোকের ব্যাপারে আমাদের খারাপ ধারণা আসতো যে সে মুসলমান নাকি মুনাফিক। ফজরের নামাজের ব্যাপারে আমাদের এই ধারণা আসতো। তাহলে এক নম্বর হাদিস থেকে আমরা বুঝলাম ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম।